والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي حقیقت کھل جائے گی بوقت امتحان تیرے حقیقت کھل جائے گی بوقت امتحان تیرے سستی میں یا محنت میں گزاری زندگی تو نے سستی میں یا محنت میں گزاری زندگی تو نے محمد نے آ کر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا کفر کو مٹا کر صداقت بتایا ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া ভটিয়া কর্তৃক আয়োজিত দুদিনব্যাপী বার্ষিক ইসলামী মহাসম্মেলনের আজ সমাপনী দিন উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান ইজম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিত মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন এবং পবিত্র জুমার নামাজ আদায়ের পরে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস উলামায়ে আহলে হকের মজলিস গুনাহ মাফের মজলিস তওবা কবুলের বরকতি মজলিসে হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে আমাদেরকে দয়াময় আল্লাহ কবুল করেছেন হাজির হওয়ার তৌফিক দান করেছেন নিয়ামতের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন شفیع اعظم رسول اکرم رحمت عالم نبی العرب العظم حبیب کبریا اشرف الانبیاء سید الانبیاء شفیع محشر ساقی کوثر آقا نامدار مدینہ کا تاجدار آفتاب نبوت فخر موجودات سید المخلوقات حضرت محمد رسول اللہ صلی اللہ علیہ وآلہ وسلم সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন সময় পরামর্শ দিয়ে সার্বিক সহযোগিতা যারা করেছেন এ জামিয়ার আসাতিজায়ে কেরাম তালিবুল ইলম যুবক বৃদ্ধ ব্যবসায়ী শ্রমিক প্রত্যেকের এই সহযোগিতা খেদমতকে আল্লাহ পাক দুনিয়াতে শান্তি পরকালে মুক্তির জন্য কবুল করেন আমিন গতকাল এবং আজ দেশের শীর্ষস্থানীয় হযরত উলামায়ে কেরাম কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা রেখেছেন ইনশাআল্লাহ এরপরেও আলোচনা চলবে আমি আপনাদের দোয়া নিতে আসছি দোয়া আমার সবথেকে বড় পুঁজি বড় সম্পদ ছোট দোয়া
দোয়া বড়দের জন্য কবুল হয়, বড়দের দোয়া ছোটদের জন্য কবুল হয়। দোয়ার দ্বারা বান্দা অনেক জায়গা অতিক্রম করতে পারে যেটা নিজের ইচ্ছা প্রচেষ্টায় পারে না। পাশাপাশি সংক্ষিপ্ত কিছু কথা বলার নিয়তে কোরআনে হাকীমের সূরা আনকাবুতের সর্বশেষ আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, নবীজির হাদিস থেকে যে হাদিস পড়েছি। ইখলাসুল রুহানিয়াতের সমন্বয়ে সহিহ তরিকায় সহিহ নিয়তে সহিহ কিছু কথা বলার মতো শুনবার মতো দয়াময় আল্লাহ আমাকে আপনাদের সকলকে তৌফিক দান করেন। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ বলেন, যারা প্রচেষ্টা চালায় চূড়ান্ত ভাবে আমি আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, অবশ্যই আমি আল্লাহ তার সামনে আমাকে পাওয়ার মতো বহু রাস্তা খুলে দেই। ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ বলেন চূড়ান্ত মুহসিন যারা, তাদের বন্ধু। হাদিসে পাকে নবীজি বলেন, মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ। যে ব্যক্তি আল্লাহর জন্যই নিজেকে বিনয়ী করে চলে, ছোট মনে করে চলে, আল্লাহ তার মর্যাদা অনেক উঁচু করে দেন। দুনিয়াতে মানুষ তো আল্লাহ মর্যাদা দিয়েই পাঠাইছেন। সমস্ত মাখলুকাতের মধ্যে মানুষ বড় দামি। মানুষের মতো শ্রেষ্ঠ কোন প্রাণী আল্লাহ বানান নাই। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। বনি আদম বড় দামি। 24 ঘন্টা আল্লাহর গুণগান গায়, তাসবিহ করে ফেরেশতা, এরাও আল্লাহর কাছে শ্রেষ্ঠ না। একমাত্র মাটির সৃষ্টি মানুষ আল্লাহর কাছে শ্রেষ্ঠ। আগুনের সৃষ্টি জিনও শ্রেষ্ঠ না, নূরের সৃষ্টি ফেরেশতাও শ্রেষ্ঠ না। সমস্ত মাখলুকাতের মধ্যে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মাটির সৃষ্টি মানুষ শ্রেষ্ঠ। এই ঘোষণা কার? আল্লাহ পাকের। এটা সিদ্ধান্ত, স্থায়ী না অস্থায়ী? আল্লাহ পাকের এই সিদ্ধান্তটা জানা থাকলে বলবেন, মানে নাই কে? কে মানে নাই? শয়তান। নূরের সৃষ্টি শ্রেষ্ঠ না, আগুনের সৃষ্টি শ্রেষ্ঠ না, মাটির সৃষ্টি শ্রেষ্ঠ। সিদ্ধান্ত আল্লাহ স্থায়ী, মানে নাই ইবলিস। বর্তমান ইবলিস যে মানে নাই, গায়ের জোরে বলে না, যুক্তির ব্যানারে। গায়ের জোরে না, যুক্তি দিছে। খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। ইবলিসের যুক্তি বড় চমৎকার, ফেলে দেওয়ার মতো না। হে আল্লাহ, তুমি আমাকে বানাইছো আগুন দ্বারা, আগুন বানাইছো মাটি দ্বারা। মাটির গতি নিচে, উপরে মারলেও নিচে পড়ে, আগুনের গতি উপরের দিকে যায়, চাপা দিলেও আবার উপরে যায়। তাহলে যুক্তি বলে আদম আমারে চিন্তা দিবে, তুমি উল্টা কেন হুকুম করো? যুক্তি একেবারে ফেলে দেওয়ার মতো না, কিন্তু কারবার ভিন্ন। মালিক আর গোলামের সামনে কোনো যুক্তি চলে না। গোলাম মালিকের কথা বুঝে আসক আর না আসক, মেনে নেওয়া, এর নাম আদব। প্রশ্ন করা, যুক্তি খোঁজা, এটা বেয়াদবি। আল্লাহর কাছে যুক্তি দিয়া চির জাহান্নামী হয়ে গেল। বর্তমানেও কিছু আল্লাহর আশিক বান্দা আছেন, আল্লাহর এই স্থায়ী সিদ্ধান্তকে মানতে একটু দ্বিধা করেন। মাটির সৃষ্টি মানুষ শ্রেষ্ঠ, এ কথাটা মানতে অনেক টেনশন করেন। তারাও গায়ের জোরে না, যুক্তিও দেন। আমাদের ফয়সালা, আমাদের সিদ্ধান্ত, আল্লাহর সিদ্ধান্ত স্থায়ী এবং এটাই সত্য।
নূরের সৃষ্টি শ্রেষ্ঠ না, আগুনের সৃষ্টি শ্রেষ্ঠ না, মাটির সৃষ্টি মানুষও শ্রেষ্ঠ। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। যারা যুক্তি দিয়ে মানতে চায় না, এদের অন্তরে ঝামেলা আছে। দোয়া করি আল্লাহ হেদায়েত দান করে। তো মানুষ তো আল্লাহ দুনিয়াতে পাঠাবার ক্ষেত্রে সম্মানিত করেই পাঠাইছেন। আবার কেন নবী বললেন মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ, যে বিনয়ী হয়ে চলবে তার মর্যাদা আরো বাড়বে। বলে হ্যাঁ, সৃষ্টিগত ভাবে মানুষ দামি, অন্য মাখলুকাতের তুলনায় পরস্পরের মানুষ আবার একে অন্যের তুলনায় দামি। যেমন জিন ফেরেশতা সহ সমস্ত মাখলুকাতের মধ্যে মানুষ দামি, আবার এই মানুষের মধ্যে পরস্পরে যারা ঈমানওয়ালা তারা অন্যদের তুলনায় দামি। আবার ঈমানওয়ালাদের ভেতরে যারা আমলওয়ালা তারা আরো দামি। আবার এই আমলওয়ালাদের মধ্যে যারা ইখলাসওয়ালা তারা আরো দামি। সারা দুনিয়ায় মুমিনদের ভেতরে একমাত্র ঈমানওয়ালা, আমলওয়ালা, তাকওয়াওয়ালা আম্বিয়ায়ে কেরাম বড় দামি। আর সব আম্বিয়ায়ে কেরামদের ভেতরে অন্য মাখলুকাতের মধ্যে একমাত্র শ্রেষ্ঠ হলেন রাহমাতুল লিল আলামিন, তিনি হলেন সবথেকে দামি। আর নবীদের উম্মতের ভেতরে একমাত্র আখিরি নবীর উম্মত আমরা দামি। আবার আমাদের মধ্যে ক্লাস ভাগ। আখিরি নবীর উম্মত আমাদের ভেতরে যারা কোরআন ও হাদিসের ইলমওয়ালা তারা আরো দামি। আবার এই ইলমওয়ালাদের মধ্যে যারা আমলওয়ালা তারা আরো দামি। আবার এই আমলওয়ালার মধ্যে ইখলাসওয়ালা যারা তারা আরো দামি। আল্লাহ নবী বলেন আহলুল কুরআন হুম আহলুল্লাহ, কুরআন ওয়ালারা আল্লাহর আহাল, আল্লাহর পরিবারের সদস্য। আল্লাহ তো কোনো পরিবার নাই। আল্লাহ হলেন ওয়াহদাহু লা শারীকা লাহ, এক আল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হলেন এক, কেমন এক, যার কোনো দুই নাই। আহাদুন মানিও এক, ওয়াহিদুন মানিও এক। আমার আল্লাহ আহাদুনের এক, ওয়াহিদুনের এক না। কেন বলে ওয়াহিদুন এমন এক যার পরে দুই আছে, আর আহাদুন এমন এক যার পরে দুই নাই। আমার আল্লাহ এমন এক যার মতো আর একজন কোন আল্লাহ নাই। লাম ইয়ালিদ লাম ইউলাদ লা ইয়াকাস ওয়ালাদ মাউলুদ লাহু খালিকাস। মানুষ তো দামি, এরপর মানুষের পজিশন আরো বাড়বে যদি বিনয়ী হয়ে চলে। কত বাড়বে বলে বাড়ার কোন সীমানা নাই। আল্লাহ মানুষের অন্তরে মহব্বত বাড়ায় দিবেন। এখন একজন আল্লাহর প্রিয় বান্দাকে মহব্বত করে শুধু মুমিন মানুষ। বান্দা যদি বিনয়ী হইয়া চলে, আল্লাহ পাক বিধর্মী বেঈমান এদের অন্তরে ভালোবাসা দিয়ে দিবেন। বিধর্মীরাও তার মহব্বত করবে। আর পজিশন যদি বেড়ে যায়, বিনয়ী হইয়া যদি আমার আল্লাহকে মহব্বত করে রহমতের নবীর আদর্শ লালন করে চলে, এক পর্যায়ে আল্লাহ আরো পজিশন বাড়ায় দিবেন। বলে কেমন? শুধু মুমিন আর বেঈমান না, মানুষ না, ভিন্ন মাখলুক তাকে আরো সম্মান করবে। বাপ তাকে সম্মান করবে, সাপ তাকে সম্মান করবে, দুনিয়ার সব মাখলুকাত তাকে মহব্বত করবে, সম্মান করবে। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াক্ত জাহানের খলিফা, 39 জন মুসলমান রাসূলের দরবারে বসা আছেন। 40 নম্বরের মুসলমান হযরত ওমর 27 বছরে গিয়ে কালেমা পড়লেন। ওই ওমর এক পর্যায়ে নবীর এত দোয়া পাইছে,
রহমতের নবী বলেন লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা উমর, আল্লাহ যদি আমার পরে আবার অন্য কাউকে নবী বানাইতেন ওমর হতো আমার পরের নবী। অর্ধজাহানের খলিফা যে ওমরকে দেখলে শয়তান অন্য রাস্তায় পালিয়ে যায়। ওমরের ভয়ে গোটা দুনিয়া কাঁপে। এক ওমরের ভয় রোম সম্রাটের ঘুম হারাম। গোয়েন্দা বিভাগের লোকের কয় কে সে ওমর, এত ভয় কেন পায় সবাই? দেখো তার গার্ড কতজন, বডিগার্ড সিকিউরিটি আছে কত। গোয়েন্দা বাহিনী রিপোর্ট দিয়া দেয় ওমর একা চলে, কোনো বডিগার্ড নাই, সিকিউরিটি গার্ড নাই। এমন কি মেডিসিন তার মধ্যে আছে যে সবাই তারে ভয় করে? ভয় করার একমাত্র কারণ ওলামায়ে কেরামের টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, অস্ত্র নাই, কিন্তু সারা দুনিয়ার অস্ত্রধারীরা আলেমের ভয় পায়, মুসলমানের ভয় পায়, টুপিওয়ালাদের ভয় করে। বাড়িওয়ালারা গরিব মুসলমান টুপিওয়ালাকে ভয় করে। কারণ কি? মুসলমানের টাকা নাই, অস্ত্র নাই, তবে সব টাকাওয়ালা অস্ত্রধারীরা ভয় করার কারণ মুসলমানের মধ্যে সততা আছে, ন্যায় নীতি আছে, মানবতা আছে, আল্লাহর ভয় আছে। এই সততা মুসলমানকে অনেক উপরে নিয়ে যায়। আর কে তার হউফে হকদারি মাদারম জান্নাতুল মাওয়া বিনাতু রামাকাম। মুসলমানের একটা আওয়াজ বেঈমান নাস্তিকদের জন্য একটা আতঙ্ক। মুসলমান শুধু একটা আওয়াজ দিবে বেঈমানের ঘুম হারাম। ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলন, আল্লাহর কসম সফলতার চাপ ততক্ষণ পর্যন্ত এই জাতি দেখে নাই যতক্ষণ পর্যন্ত কোরআনওয়ালা টুপিওয়ালারা ছাত্র উস্তাদ জান বাজি রেখে ময়দানে নামে নাই। যখন দেশের আপমর জনসাধারণের পাশে ওলামায়ে কিরাম, উলামায়ে আযম জীবনকে বাজি রেখে ময়দানে অবতীর্ণ হয়েছে, আকাশে সফলতার চাঁদ উদিত হয়ে গেল। উলামায়ে কেরামের অবদান ভুলার কোন সুযোগ নাই। এই উলামায়ে কেরাম ক্ষমতা চেয়ার দখল করার জন্য বলে নাই, উপদেষ্টা কে হয়েছে নামাও তাও বলে নাই। তবে উলামায়ে কেরাম এই জাতির জন্য জীবন দিতে চায়, এই জাতির জন্য মরতে চায়, বাঁচতে চায়। আল্লাহর কসম ও পটিয়ার মুসলমান, উলামায়ে কেরাম ছাড়া এই জাতিকে নিয়ে ভাবার মতো দ্বিতীয় কোন নেতা নাই। তুমি যাকে নেতা মনে করো এরা সব চান্দাবাজ আর ধান্দাবাজ। এই জাতির জন্য একমাত্র ভাবার মানুষ উলামায়ে কেরাম। এই জাতিকে নিয়ে সারা রাত সারাদিন প্রচেষ্টা, মেহনত, গবেষণা। আলেম তার স্ত্রী তার পরিবার নিয়ে এই পরিমাণ সময় দেয় না, ভাবে না উম্মত নিয়ে যেই পরিমাণ ভাবে। অতএব উপদেষ্টা কে হলো কে না হলো আমরা নিয়ে টেনশন নাই। তবে উলামায়ে কেরাম একটা রেড সিগন্যাল দিয়ে রাখছে, জুলুমের বিরুদ্ধে আন্দোলন একবার না, আবার জুলুম করবা, আবার আন্দোলন হবে। জালেমের বিরুদ্ধে আন্দোলন একবার না, মুসলমান আন্দোলন একবার করে না, জালেমের বিরুদ্ধে ইসলামের পক্ষে বারবার করে। মুসলমান জীবন একবার দেয় না, বারবার। মুসলমান জীবন দেওয়াটাকে সফলতা মনে করে, মুসলমান মানুষের পক্ষে কাজ করাটাকে সফলতা মনে করে। দেশের সরকার কোটি 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 টাকা ব্যয় করে খাওয়াইয়া পড়াইয়া মোজারখানা দিয়া র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর বানাইছে, আবার এদের অস্ত্র দিয়া দিছে। সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করো, নেশাগ্রস্তর ঘরে আগুন লাগাও, কিন্তু আজ পর্যন্ত চূড়ান্ত সফলতা হতে পারে নাই।
কিন্তু এই জমিনের মধ্যে হাজারো উলামায়ে কেরাম, লাখো উলামায়ে কেরামের চোখের পানি আর মেহনতে লক্ষ 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 বিলাইনের মানুষগুলো, নেশাগ্রস্ত মানুষগুলো, বেনামাজিগুলো নামাজের রাস্তায় চলে আসছে, লাইনে চলে আসছে উলামায়ে কেরামের অবদান। এজন্য আমি বলি উলামায়ে কেরামের জাতিকে যা দিয়েছে পৃথিবীতে কেউ এ জাতিকে তা দেয়নি। উলামায়ে কেরাম যা দিয়েছে কেউ দেয়নি। কিন্তু সেই উলামায়ে কেরামের দিকে আঙ্গুল তুললে এ জাতির রাহবার উলামায়ে কেরাম কিয়ামত পর্যন্ত আর এক সেকেন্ডের জন্য নবী আসবেন না, সাহাবায়ে কেরাম আসবেন না, আইম্মায়ে কেরাম আসবেন না, বড় বড় আউলিয়ায়ে কেরাম আসবেন না। যাদের পাইছিলাম তাদেরও হারায় ফেলছি। এই পটিয়ার স্টেজে বয়ান করছি, আমার বুখারী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি পেছনে বসে বয়ান শুনতে। আজ পটিয়ার ময়দানে বয়ান চলে হাজার 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 আল্লাহর বান্দা বসে আছেন। তার এত মেহনত অবদান, তিনি সাদা কাপড়ের বাসিন্দা হয়ে গেছেন। ও দয়ার মালিক, এই বরকতের সব সওয়াব তার কবরে পৌঁছাইয়া দেন। এই বাগান যারা সাজাইছেন, এই বাগানকে রক্ষা করার দায়িত্ব আপনার আমার। এই বাগানের উপরে যেন কোনো আঙ্গুর না উঠায়, এই বাগান নষ্ট করার সুযোগ না পায়। এই বাগান যারা সাজাইছে সবার জন্য দোয়া। আমি প্রায় মাহফিলে সারা দেশে পানি মুফতি আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি বয়ান ঘটনা বলি, আর এই ঘটনাকে আবার কিছু জাতিভাইরা আমাকে সমালোচনার পাত্র বানাবার একটা ক্ষেত্র নিয়া বলে মুফতি আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি এই তাহাজ্জুদের নামাজের মুসাল্লা থেকে আফ্রিকার জঙ্গলে কেমনে গেলেন? এটা কেমনে সম্ভব? দুনিয়ার বিবেক বলে হবে না, অসম্ভব। আমার আল্লাহ বলেন আমার কুদরতের দ্বারা সম্ভব। আউলিয়ারা কারে অকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। কেশে মুফতি আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি আমরা গলা ফাটাইয়া বয়ান করতে করতে বেহুশ, এরপরে মানুষের অন্তর নরম হয় না, পরিবর্তন আসে না। আর মুফতি আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি এমন একজন ওলিয়ে কামেল, এমন একজন আহলুল্লাহ, স্টেজে বৈশা নাহমাদুহু বলে যখন টান দিতেন, ময়দানের মানুষের কলবের মধ্যে পরিবর্তন শুরু হয়ে যেত। তার হাতে করা মেহনতের এই বাগান, ও আল্লাহ আপনার ওই খাস গোলামদের রুহানি ফায়েজ ও বারাকাত আমাদের দান করেন। আরো আস্তে করে দেন আমিন। কি লাভ হবে বাহাদুরি করে? আলেম হইতে পারলাম, বক্তা হয়ে গেলাম।